বন্ধুরা, কল্পনা করুন মাঝ সমুদ্রে 470 কিলোমিটার জুড়ে প্রায় 2000টি নৌকা দিয়ে তৈরি একটি বিশাল দেওয়াল। বড় মালবাহী জাহাজগুলো সেই দেওয়াল দেখে ভয়ে নিজেদের রাস্তা বদলে ফেলেছে। এই ঘটনা কোনো সিনেমার দৃশ্য নয়। গত কয়েক মাস ধরে তাইওয়ানের উত্তর পূর্ব দিকের ঠিক এই দৃশ্যই দেখা যাচ্ছে। স্যাটেলাইট ইমেজে ধরা পড়েছে চীনের মাছ ধরার নৌকাগুলো অদ্ভুত জ্যামিতিক নকশা তৈরি করে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এরা মাছ ধরছে না। তবে কি চীন চুপি চুপি তাইওয়ানের আক্রমণের মহড়া দিচ্ছে? নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি আর আপনারা দেখছেন জিওটিক্যাল। ভূ রাজনীতির জটিল অলিগলি সহজে বোঝার জন্য আমাদের এই চ্যানেল। আজকের টপিক অত্যন্ত গুরুতর। দক্ষিণ চীন সাগর তো আগে থেকেই অশান্ত ছিল, কিন্তু এখন পূর্ব চীন সাগরে চীন যা করছে তা সারা বিশ্বের ঘুম কেড়ে নিয়েছে। বিশেষ করে ভারতের জন্য এর মানে কি? আমরা কি বড় কোনো যুদ্ধের সামনে দাঁড়িয়ে? চলুন বিস্তারিত জানা যাক। এএফপি এবং স্যাটেলাইট অ্যানালিটিক্স ফার্ম ইনগেনি স্পেসের রিপোর্ট অনুযায়ী 25 ডিসেম্বর অর্থাৎ বড়দিনের দিন তাইওয়ানের প্রায় 300 কিলোমিটার উত্তর পূর্ব দিকে অদ্ভুত একটি দৃশ্য ধরা পড়ে। প্রায় 2000টি চীনা মাছ ধরার নৌকো দুটি সমান্তরাল উল্টো এল অর্থাৎ ইনভার্টেড এল আকারে দাঁড়িয়ে পড়ে। ইনজেনি স্পেসের চিফ অপারেটিং অফিসার জেমস ওয়াং জানিয়েছেন, প্রকৃতিতে সাধারণ নৌকোগুলো এভাবে সোজা লাইনে দাঁড়িয়ে থাকে না। এই নৌকোগুলো একে অপরের থেকে মাত্র 500 মিটার দূরত্বে ছিল এবং প্রায় 30 ঘন্টা প্রচণ্ড ঝোড়ো হাওয়ার মধ্যেও নিজেদের পজিশন ধরে রেখেছিল। যেখানে দক্ষিণ কোরিয়ার মাছ ধরার নৌকোগুলো খারাপ আবহাওয়ার জন্য বন্দরে ফিরে এসেছিল, সেখানে চীনা নৌকাগুলো সমুদ্রে আটক ছিল। এই ঘটনাটি একবার নয় 3বার ঘটেছে। জানুয়ারির শুরুতে 1400টি নৌকা একটি বিশাল আয়তাকার বা ব্যারিয়ার তৈরি করেছিল, 200 মাইল বিস্তৃত ছিল। এরপর মার্চের প্রথম সপ্তাহেও 1200টি নৌকো একই ধরনের মহড়া দেয়। মালবাহী জাহাজগুলোকে এদের মাঝখান দিয়ে একে বেঁকে অর্থাৎ জিগজ্যাগ রাস্তা করে যেতে হয়েছে। চীন বলছে এটা পিক উইন্টার সিজন, তাই নৌকা বেশি থাকবেই। কিন্তু বিশেষজ্ঞরা একমত যে এরা মাছ ধরছিল না। প্রাক্তন অস্ট্রেলীয় নৌবাহিনী অফিসার জেনিফার পার্কার বলছেন, মাছ ধরার নৌকোগুলো মাছ ধরতে ছড়িয়ে থাকে, এভাবে ঘন জ্যামিতিক নকশায় দাঁড়িয়ে থাকে না। তবে এরা কারা? এদের বলা হয় চীনা মেরিটাইম মিলিশিয়া। এরা আসলে চীনের সশস্ত্র বাহিনীর একটি অংশ, যারা সাধারণ জেলের ছদ্মবেশে থাকে। এদের নৌকাগুলো স্টিল দিয়ে মজবুত করা থাকে এবং জল কামান বসানো থাকে, যাতে অন্য দেশের নৌকাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া যায়। মার্কিন পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী 2014 সাল থেকে চীন অন্তত 235টি এই ধরনের বড় স্টিল বডির নৌকা তৈরি করেছে মিলিশিয়াদের জন্য। কেন চীন এত নৌকা জড়ো করছে? এর পিছনে 3টি বড় কৌশল থাকতে পারে। প্রথমত, সমুদ্র অবরোধ। তাইওয়ান একটি দ্বীপ দেশ, তার বাণিজ্য আর জ্বালানি সমুদ্রের ওপর নির্ভরশীল। চীন যদি হাজার হাজার নৌকো দিয়ে তাইওয়ানকে ঘিরে ফেলে, অন্য কোনো দেশে সাহায্য পৌঁছানো অসম্ভব হয়ে পড়বে। নাম্বার 2, অ্যাম্ফিবিয়ান ল্যান্ডিং সাপোর্ট, অর্থাৎ চীনের নৌবাহিনীর কাছে পর্যাপ্ত পরিমাণে বড় ল্যান্ডিং জাহাজ নেই, যা দিতে তারা একসাথে কয়েক লক্ষ সৈন্য তাইওয়ানে নামতে পারে বা নামাতে পারে। এখানে মাছ ধরার নৌকা আর কার্গো জাহাজগুলো সেনাদল আর সরঞ্জাম পরিবহন সাহায্য করবে। নাম্বার 3, র্যাডার ক্লাটার, অর্থাৎ যুদ্ধে তাইওয়ানের মিসাইল সিস্টেম যাতে বিভ্রান্ত হয় তার জন্য এই হাজার হাজার নৌকাকে ডিকয় বা ছদ্ম লক্ষ্য হিসেবে ব্যবহার করা হবে। র্যাডারে তখন আসল যুদ্ধ জাহাজ আর মাছ ধরার নৌকার তফাৎ করা কঠিন হয়ে পড়বে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন তাইওয়ানে যুদ্ধ হলে ভারতের কি লাভ হবে নাকি ক্ষতি? ভারতের বাণিজ্যের একটা বিশাল অংশ এই মালাক্কা প্রণালী এবং দক্ষিণ চীন সাগর হয়ে জাপান ও আমেরিকার
পশ্চিম উপকূল দিয়ে যায়। এখানে অস্থিরতা মানে আমাদের সাপ্লাই চেইন ভেঙে পড়া এবং মুদ্রাস্ফীতি। ভারতের কৌশলগত লাভে দেখতে গেলে চীন যদি তাইওয়ানে ব্যস্ত হয়ে পড়ে, তবে এলএসি বা আমাদের লাদাখ সীমান্তে তাদের চাপ কমবে। আমেরিকা এবং তার মিত্র দেশগুলো যখন তাইওয়ানকে রক্ষা করতে আসবে, চীন তখন দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নেবে না। ভারত এই সুযোগে কোয়াড দেশগুলোর সাথে মিলে ভারত মহাসাগর নিজের আধিপত্য আরো বাড়াতে পারবে। চীন শুধু নৌকা নয়, এআই এবং সিগন্যাল স্পুফিং ব্যবহার করছে। তাইওয়ানে তোমসুই নদীর মুখে দেখা গেছে চীনা কোস্ট গার্ডের ভুয়া সিগন্যাল তৈরি করা হচ্ছে, যাতে তাইওয়ান আর্মি বিভ্রান্ত হয়। এছাড়া তারা লক্ষ লক্ষ এআই অবতার তৈরি করছে, যা তাইওয়ানের সাধারণ মানুষের মধ্যে ভয় ছড়াতে পারে। ভূ রাজনীতির এই দাবার খেলায় শান্তি আজ বিপন্ন। আজ যদি তাইওয়ান আক্রান্ত হয়, তবে সারা বিশ্বের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে, যার ফলে আপনার হাতের স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ সবকিছুরই দাম আকাশ ছোঁয়া হবে। আমরা কি চাই একটি নতুন বিশ্বযুদ্ধ? আপনার মতামত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যারা ভারতের নিরাপত্তা এবং বিশ্ব শান্তি নিয়ে চিন্তিত, তারা এই ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই চীনের এই গ্রে জোন কৌশল সম্পর্কে জানতে পারে। আর এই ধরনের তথ্য সমৃদ্ধ বিশ্লেষণের জন্য জিওটিক্যাল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখুন। আপনাদের একটি লাইক আমাকে আরো গভীর গবেষণায় উৎসাহিত করবে। সবশেষে বলবো, চীনের এই নৌকার সমাবেশ কোনো বিচ্ছিন্ন ঘটনার নয়, এটি একটি পরিকল্পিত মহড়া। 2027 সালের মধ্যে চীন তাইওয়ান দখল করতে চায় বলে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করছে। পরিস্থিতি যেদিকে যাচ্ছে, তাতে দক্ষিণ পূর্ব এশিয়ার বড় কোনো পরিবর্তন আসার সময়ের অপেক্ষা মাত্র। ভারতের উচিত এই পরিস্থিতিতে নিজেদের নৌশক্তি আরও বাড়িয়ে রাখা। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।